হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আমরা ভেক্টরের 3 নম্বর ক্লাসের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই ভেক্টরের 3 নম্বর ক্লাসে আমরা কি কি পড়বো সেই ব্যাপারে তোমাদেরকে এখন জানাতে চাচ্ছি। দেখো, আমাদের ভেক্টরের আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসে আজকে আমরা বেসিক কিছু প্রুফ, সামান্তরিক বিধির মাধ্যমে আমাদের যে ট্রাপিজয়েম আমরা শিখছি সেই ট্রাপিজয়েমের 2টা প্রুফ এবং আমরা ত্রিভুজ বিধির 3টা প্রুফ, ঠিক আছে, বা ত্রিভুজের 3টা প্রুফ, সামান্তরিকের 2টা প্রুফ, ত্রিভুজের 3টা প্রুফ আজকে আমরা দেখবো এবং আমাদের বেসিক কিছু প্রুফ। তো আমাদের ক্লাসটা এই নিয়ে হচ্ছে সীমাবদ্ধ থাকবে আজকে। আর দেখো, ভেক্টরের যে আগের যে 2টা লেকচার ভাইয়া নিয়েছি সেই লেকচারগুলোতে ভেক্টর 1-এ আমরা সমান্তরাল ভেক্টর, সমান ভেক্টর, অসমান ভেক্টর, বিপরীত ভেক্টর কি হতে পারে, অবস্থান ভেক্টর নির্ণয় করে কিভাবে নির্ণয় করতে হয়, অবস্থান ভেক্টরের মাধ্যমে মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, অবস্থান ভেক্টরের মাধ্যমে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কিভাবে নির্ণয় করতে হয়, এবং তৃতীয় ক্লাসটাতে আমরা ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, সামান্তরিক বিধি, ভেক্টর বিয়োগ এগুলো শিখে ফেলছি। তো আজকে আমাদের প্রুফ শুরু, মেইন পার্টটা আজকে শুরু। তোমরা অলরেডি জানো যে এটা হচ্ছে হায়ার ম্যাথ ফ্রি অল ইন ওয়ান সিরিজ। এই সিরিজটাতে আমরা ফার্স্টে বেসিক ক্লাস দিব, তারপর এমসিকিউ মাস্টার ক্লাস, সিকিউ মাস্টার ক্লাস, সাজেশন ক্লাস, এক্সাম এবং প্র্যাকটিস শিট। সো যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা চাইলে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার দিতে পারো, নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো, ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিতে পারো। দেখতেই পারতেছো ভাইয়া পুরো টাইমটাই হচ্ছে তোমাদেরকে চেষ্টা করবো ফুল হায়ার ম্যাথটা ফ্রিতে শেষ করানোর জন্য। তাই তোমার থেকে আমি একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি এবং তোমার কনসেন্ট্রেশন। ওকে, দ্যাটস ইট। এখন তোমরা চাইলেই খুব সুন্দরভাবে আমার সাথে ক্লাসটা করে ফেলতে পারো, এবং কারো যদি এই ক্লাসটার পরে কোনো সমস্যা হয় সেইটা আমি আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক আছে, ওইখানে যুক্ত হয়ে যেতে পারো। আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সাথে আগের 2টা ক্লাসের লিংকও দিয়ে রাখবো। ঠিক আছে, ওকে, চলো আজকে আমরা কি দেখবো। দেখো, প্রথমে আমাদেরকে একটা প্রুফ দেখা যাচ্ছে, বেসিক প্রুফ বলতে দেখাও যে এটা সমান সমান এইটা। এখন আমরা তো বলতে পারি যে দেখেন ভাই এটা তো খুবই, এটা কি প্রুফ করব, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা তো আর প্রুফ করার দরকার নেই। হ্যাঁ, আমাকে এটাই প্রুফ করতে বলছে। আর এটা আমি প্রুফ করব কোন জায়গা থেকে, আমরা আগের ক্লাসে দেখে আসছি বা প্রথম ক্লাসে দেখে আসছি যে এটা যদি একটা ভেক্টর এ হয় তাহলে এই উল্টা দিকে কি কাজ করতেছে, নেগেটিভ এ। এবং আমরা শিখে আসছি যে দুইটা, যে এখান থেকে লেট, বা আমরা জানি উই নো, ঠিক আছে, আমরা জানি কি কি লিখতেছি, উই নো, আমরা কি জানি যে দুইটা ভেক্টর কেমন ভেক্টর, বিপরীত ভেক্টরকে যোগ করলে আলটিমেটলি একটা কি ভেক্টর পাওয়া যায় বলতো, নাল ভেক্টর পাওয়া যায়। কি ভেক্টর পাওয়া যায়, নাল ভেক্টর পাওয়া যায়। এখন মনে মনে একটা কাজ করব, দেখো এই পাশে একটা নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে এখানে পাবো নেগেটিভ এ, মানে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, বুঝছো? এখানে একটা কি করবো বলো, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে কি হয় দেখো তো, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে কি হয়, হ্যাঁ, একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব সবকিছুরে, যে এই প্লাস তো প্লাসের জায়গায় থাকবে, এইটারে বানাই দিছি মাইনাস এ, যেই মুহূর্তে এটাকে মাইনাস এ বানাই দিছি আমরা এইটাকেও আবার কি বানাই দিব, মাইনাস এ, আর 0 0 মতো থাকবে। কি করলাম দেখো, আমি বললাম যে ভাইয়া এটা তো তুমি লিখতে পারছো, এবার এই জায়গায় একটা মাইনাস নিয়ে আসছো, সেম ভাবে এই জায়গায় একটা এক্সট্রা মাইনাস নিয়ে আসছো, এন্ড দেন এটাকে এভাবে লিখছো। ঠিক আছে, অর্থাৎ যে এই a প্লাস মাইনাস a ইজ ইকুয়াল টু 0 তো আমরা জানি। এখন আমরা কি করলাম, এই a এর আগে একটা নেগেটিভ নিয়ে আসলাম, প্লাস প্লাসের মতো রাস্তায় এটা এখানে একটা নেগেটিভ নিয়ে আসলাম, জাস্ট ইজ ইকুয়াল টু কি লিখলাম, 0। কেন দেখো, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে আলটিমেটলি ভ্যালু কি আসবে, মাইনাস, তাই না, রাইট? আর এখানে একটা কি আছে, এক্সট্রা মাইনাস চলে আসছে। তাহলে আলটিমেটলি এই সমীকরণ থেকে এই সমীকরণে যে আমি আসলাম, এর মাধ্যমে অ্যাকচুয়ালি কি করলাম, এটা অ্যাকচুয়ালি হয়তো বলাই আমার ভুল, বাট মনে রাখতে তুমি এটাকে ইজিলি মনে রাখতে পারো। আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ দেখো, -1 দ্বারা গুণ করে দিয়েছি সবগুলাকে। কি করছি, -1 দ্বারা। লিখবা না কিন্তু, এটাকে এইভাবে জাস্ট মনে রাখতে ইজি হয়, বুঝতে সহজ হয়। তো এটাকে -1 দিয়ে গুণ করলাম, এটা চলে আসলো, এটাকে -1 দিয়ে গুণ করলাম, এখানে একটা মাইনাস চলে আসলো, জাস্ট বোঝার সুবিধাতে। এটা কিন্তু অ্যাকচুয়াল না, ঠিক আছে? অ্যাকচুয়াল কি হচ্ছে দেখো, আমি অ্যাকচুয়াল যদি একটু থিওরিটা বুঝতে চাই, যে আমাকে বলতেছে যে দিস ইজ অ্যাকচুয়ালি ভেক্টর কাজ করতেছে হচ্ছে এ এই দিকে। তাহলে এবার বলতেছে যে নেগেটিভ এ যদি আমি নেই, নেগেটিভ এর সাথে আমি যদি 2বার নেগেটিভ করে এ কে যোগ করি, 2বার নেগেটিভ এ করলে কি আসে দেখো, এটার সাথে এটা নেগেটিভ গুণ করলে এদিকে কি আসে, প্লাস এ। তাহলে এই দুইটাকে যোগ করলে এটার ভ্যালু কি আসতেছে, 0। ঘটনা কিন্তু এইটাই, বাট আমি মনে রাখবো কিভাবে, মনে রাখবো হচ্ছে এইটা দিয়ে, যে -1 নিয়ে আসছি। ওকে, এবার আমি কি করব দেখো,
এবার আমি কি করব, এইটাকে এইটার মতো রাখবো, এইটাকে এইটার মতো রাখবো। এবার আমাকে এই এটাকে ভ্যানিশ করতে হবে, মাইনাস এটাকে ভ্যানিশ করতে হবে, এই মাইনাস এটাকে ভ্যানিশ করতে হবে। তাই আমি উভয় পক্ষে প্লাস এ যোগ করব। তাই আমি উভয় পক্ষে কি করব, প্লাস এ যোগ করব। আর এইটা যেমন আছে তেমন পড়ে থাকবে। আমি এখন কি করলাম, উভয় পক্ষে কি যোগ করলাম, প্লাস এ। রিজন কি, রিজন কেন কেন প্লাসে যোগ করলাম, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। কেন প্লাসে যোগ করলাম, দেখো এই মাইনাস এটাকে জীবন থেকে রিলেট করার জন্য কি করলাম, প্লাসে। এবার এই প্লাস এ ভেক্টর আর প্লাস প্লাস এ ভেক্টর, মানে এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর। তাহলে দেখো এই যে এখানে এই দুইটা ভেক্টর কি বিপরীত ভেক্টর, দুটো বিপরীত ভেক্টরের যোগফল কি হবে, নাল ভেক্টর, রাইট? দুইটা বিপরীত ভেক্টরের যোগফল কি হবে, নাল ভেক্টর। আর এইখানেও আমার কি হবে, নাল ভেক্টর প্লাস এ। এবার তুমি আমাকে বলো কোন একটা ভেক্টরের সাথে যদি নাল ভেক্টর যোগ করি তাহলে কি ফেরত পাওয়া যায়, আগের ভেক্টরটা কি ফেরত পাওয়া যায়। কোন একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করলে কি পাওয়া যায়, আগের ভেক্টরই ফেরত পাওয়া যায়। দ্যাটস ইট। তাহলে এটা সমান সমান এটা প্রুফড। এই প্রুফের দুইটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, যে এইখানে এই লাইনটাকে ফার্স্টে গেস করতে হয়, তারপরে চিন্তা করতে হয় -1 দিয়ে গুণ করে দিলাম ব্রেনে, তারপরে চিন্তা করতে হয় মাইনাস এ কে ভ্যানিশ করার জন্য আমি উভয় পক্ষে কি করলাম, দুইটা প্লাস এ অ্যাড করে দিলাম, কাহিনী শেষ। দ্যাটস ইট। খুবই সহজ, খুবই সহজ। বুঝতে পারছি, বুঝতে পারছি বলো? ওকে, দেখো এই সেম প্রসিডিওরে আমরা এইখানে এই ম্যাথটা করতে পারি, আমরা এইখানে সেম ম্যাথটা করতে পারি। বলছে এটা সমান সমান এটা দেখাইতে, বলছে কি এটা সমান সমান এটা দেখে। দেখো যখনই তোমারে বলবে একটা জিনিস সমান সমান আরেকটা জিনিস দেখাইতে, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে চিন্তা করবা এটার আগে কি আছে, একটা মাইনাস, এটার আগে কি আছে ভাই, একটা মাইনাস। তাহলে তুমি হয়ে চিন্তা করবা যে উই নো, আমরা কি চিন্তা করব, দেখো মনে মনে কি চিন্তা করব, আমরা চিন্তা করব যে a প্লাস বি প্লাস মাইনাস এ প্লাস বি। ওকে, এই a প্লাস বি কে একটা ভেক্টর চিন্তা করবো, এই পুরোটাকে চিন্তা করবো একটা ভেক্টর, প্লাস মাইনাস এ প্লাস বি। তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর কি ভেক্টর, দেখো তো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর কি ভেক্টর, বিপরীত ভেক্টর হয়ে গেছে। এই ভেক্টরটা আর এই ভেক্টরটা পরস্পর কি ভেক্টর হয়ে গেছে, বিপরীত ভেক্টর। এটাই হচ্ছে এখানে চালাকি। যখনই তোমাকে বলবে যে মাইনাস সামথিং এরকম কিছু প্রুফ করো, তখন তোমার চালাকিটা হচ্ছে এই জিনিসটা যেহেতু মাইনাস আছে তার বিপরীত ভেক্টর এটার সাথে যোগ করা। যেহেতু মাইনাস এ প্লাস বি, এটার বিপরীত কে, এ প্লাস বি। এই দুটাকে যোগ করে দিলে তোমার ভেক্টরের ভ্যালু কি আসবে, নাল ভেক্টর। ভেক্টরের ভ্যালু কি আসবে, নাল ভেক্টর। এখন দেখো এখানে তুমি এ রাখো, এখানে তুমি বি রাখো, ঠিক আছে? এখানে তুমি এ রাখো, এখানে তুমি বি রাখো, সরি, তারপরে এখানে এ রাখো, এখানে বি রাখো, এটা যেমন আছে এমন থাকুক, প্লাস মাইনাস এ প্লাস বি, এটা যেমন আছে এমন পইরা থাকুক, ইজ ইকুয়াল টু 0। এবার তোমার জীবন থেকে এ কে ভ্যানিশ করা লাগবে, তোমার জীবন থেকে কি করা লাগবে, এ কে ভ্যানিশ করা লাগবে। তাই তুমি এইটার সাথে একটা নেগেটিভ এ যোগ করো, এটার সাথে একটা কি এ যোগ করবা, নেগেটিভ এ যোগ করবা। তেমনি ভাবে সমান সমানের ডান পাশেও এটার সাথে একটা নেগেটিভ এ যোগ করো। একইভাবে এখানে যেহেতু বি আছে, এখানে যেহেতু কি আছে, বি আছে, তাহলে এই বি এর জন্য কি করবা, একটা নেগেটিভ বি যোগ করো। এই পাশেও একটা কি করো, নেগেটিভ বি যোগ করো। আর এটা যেমন আছে এমন করে থাকবে, এইটা যেমন আছে তেমন পড়ে থাকবে। ওকে, আচ্ছা এখন তুমি আমারে বলো দুইটা ভেক্টর তারা পরস্পর বিপরীত হলে তাদেরকে যোগ করলে কি পাবো, নাল ভেক্টর। সেম ভাবে দুইটা ভেক্টর বিপরীত হইলো তাদেরকে যোগ করলে কি পাবো, নাল ভেক্টর। প্লাস মাইনাস এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো নাল ভেক্টরের সাথে এইটাকে যদি আমি যোগ করি এখান থেকে পাবো মাইনাস এ ভেক্টর প্লাস এই যে প্লাস মাইনাসে মাইনাস, এই জায়গায় কি পাবো, মাইনাস এ ভেক্টর। এই যে আমরা শিখে আসছি যে নেগেটিভ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সাইড নোট যদি দিয়ে দিতে পারো তাহলে আরো ভালো, যে প্লাস মাইনাসে আমি কি পাচ্ছি, মাইনাস। তাহলে এটাকে এভাবে এই যে কর্নার দিয়ে লিখে দিতে পারো, চাইলে এভাবে কর্নার দিয়ে লিখে দিতে পারো যে প্লাস মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, এগুলো চাইলে লিখে দিতে পারো। ওকে, তাহলে তোমার এখান থেকে কি আসবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস আসলো, প্লাস মাইনাসে মাইনাস আর একটা বি ভেক্টর চলে আসলো। ওকে, এখন কোন একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করলে কি পাবো, আবার আদি ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি যে আদি ভেক্টর এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমার কি আসবে, মাইনাস এ মাইনাস বি।
বুঝছো? মাইনাস এ মাইনাস বি, একদম সহজ না? দেখছো? তাহলে আমি ধরছি কোন জায়গা থেকে বলো, যে এই ভেক্টরটার বিপরীত ভেক্টর কে এইটা, সেটা ধরে ইজ ইকুয়াল টু কি লিখছি, নাল ভেক্টর। তারপর এই দুইটাকে আলাদা করছি, এখন এইটাকে ভ্যানিশ করার জন্য নেগেটিভ এ আনছি, এটাকে ভ্যানিশ করার জন্য নেগেটিভ বি আনছি, সমানভাবে সমান সমান এই পাশে এটা যোগ করতে হইছে। তারপরে এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটাই তো আমাকে প্রুফ করতে বলছে। দ্যাটস ইট, সহজ, একদম সহজ, কোনো ঝামেলাই নেই। জীবন যুদ্ধে আগে যেতে হবে সহজ জিনিস দিয়ে, ঠিক আছে? ওকে, দেখো সেম ভাবে এই যে এইটা কি বলছে, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হলে দেখাও যে এটা সমান সমান এটা। তাহলে জীবনে ঝামেলা কোথায়, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি বলছে, সি। এবার আমাকে কাকে ভ্যানিশ করতে হবে, এখান থেকে বি কে ভ্যানিশ করতে হবে। বি কে ভ্যানিশ করার জন্য আমি কি লিখবো, বি বি এর জায়গায় এখানে অ্যাড করব মাইনাস বি, যেহেতু সমান সমান এইদিকে একটা মাইনাস বি অ্যাড করছি, এই পাশেও কি করব, একটা মাইনাস বি অ্যাড করে দিব, এই পাশে একটা কি করব, মাইনাস বি অ্যাড করে দিব। এখন দেখো এই দুইটাকে যোগ করলে, এই দুইটা পরস্পর বিপরীত ভেক্টর, যোগ করলে কি পাবো, নাল ভেক্টর। প্লাস এখানে সি সি এর মতো আছে, এই পাশে কি লিখবো, মাইনাস বি, কারণ এই যে মাইনাস বি, রাইট? তাহলে আমি এইখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু কোন একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করলে কি পাওয়া যাবে, আগের ভেক্টর ফেরত পাওয়া যাবে। দেখছো? জাস্ট এখানে বি কে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে কি করছি, মাইনাস বি অ্যাড করে দিছি, মাইনাস বি অ্যাড করেছি। যেই মুহূর্তে এটা মাইনাস বি অ্যাড করে দিছি, দুইটা ভেক্টর বিপরীত, তাদেরকে যোগ করলে নাল ভেক্টর পাওয়া যাবে। আর এখানে সি কে আগে লিখছি আর মাইনাস বি কে পরে লিখছি। কোন একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করলে বা জিরো ভেক্টর যোগ করলে আগের ভেক্টর পাওয়া যাবে। দ্যাটস ইট, বইয়ের ম্যাথ। কোথার ম্যাথ, বইয়ের ম্যাথ। আহা, বলো আহা, আহা কি আনন্দ, কত সহজ পড়ালেখা, বলো আহা কি আনন্দ, কত সহজ পড়ালেখা। ওকে, আচ্ছা এবার এখন যে আমি তোমার যে ম্যাথগুলো করাবো, এগুলো আসছে গভর্নমেন্ট হাই স্কুলের ম্যাথ। এই সবগুলো ম্যাথ অ্যাকচুয়ালি কোথায় আসছে, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ম্যাথ। ঠিক আছে, তুমি যদি একটু তোমার পেপারটা খুলো তাহলে তুমি দেখতে পারবে এই প্রত্যেকটা ম্যাথ আসছে গভর্নমেন্ট হাই স্কুল ল্যাবরেটরিতে, এবং এগুলো তোমার এক্সামেও আসতে পারে, এগুলো তোমার এক্সামেও আসতে পারে। দেখাও যে এইটা সমান সমান এইটা। ওকে, a প্লাস a ইজ ইকুয়াল টু টোয়াইস। এখন এটা কিভাবে প্রুফ করব, দেখো এটা প্রুফ করার একটা ইউনিক পদ্ধতি আছে। আমি এখন যে জিনিসটা প্রুফ করব সেইটা বোঝার আগে তোমাদেরকে দুইটা বিধি পড়তে হবে। এটা হচ্ছে গুণের বিধি। এখন তোমাদের এই দুইটা জিনিসকে পড়ার আগে তোমাদেরকে একটা বিধি পড়তে হবে, যার নাম হচ্ছে বন্টন বিধি। যার নাম কি, বন্টন বিধি। এই দুইটা প্রুফ করার আগে তোমাকে যেটা পড়তে হবে তার নাম হচ্ছে বন্টন বিধি। কি বিধি পড়তে হবে, বন্টন বিধি। এটা হচ্ছে বন্টন বিধি, ঠিক আছে? এটা আমরা গত ক্লাসেই পড়াইতে পারতাম, বাট ওইটা পড়াইলে এই প্রুফ দুইটা অ্যাকচুয়ালি ফিল করা যাবে না। এখন যদি তুমি এটা পড়ো তাহলে এই দুইটা প্রুফ ফিল করতে পারবে। এই বন্টন বিধি আমাকে বলতেছে যে আমার কাছে যে কোনো দুইটা নাম্বার স্কেলার নাম্বার আছে এবং তার সাথে একটা ভেক্টর এ গুণ আছে। যে কোনো একটা দুইটা নাম্বার, ধরো 3 + 5 ইন্টু কি আছে, এ গুণ আছে। এইটা থাকা যা কথা m ইন্টু এ প্লাস n ইন্টু এ একই কথা, অর্থাৎ 2 + 5 যোগ করে এর সাথে গুণ করা যা কথা 2 ইন্টু 3, 3 ইন্টু 5, এই দুইটাকে গুণ করে তারপর যোগ করে একই কথা। ওকে, তোমাদের কাছে মনে হতে পারে তো খুবই সহজ, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। ব্যাপারটা এরকম সহজ নাও হইতে পারে, ঠিক আছে? কোন কেসে ইন্টারমিডিয়েটে দেখবা যে এই যে প্রপার্টিটা তোমাকে লিখলাম বা এই শর্তটা যে লিখলাম, এই শর্তটা সকল ভেক্টরের জন্য হোল্ড করে না। যে সকল ভেক্টরের জন্য হোল্ড করে তাদেরকে একটা জিনিস বলি, সকল ভেক্টরের জন্য হোল্ড করে না তাদেরকে আমরা অন্য একটা জিনিস বলি। ওকে, আমি একটু দেখি ভিডিওটা ঠিকঠাক মতো চলতেছে কিনা। ওকে, হ্যাঁ একদম পারফেক্ট, মাশাআল্লাহ, একদম পারফেক্ট। ওকে, ঠিক আছে, তাহলে দেখো m প্লাস n ইন্টু a ইজ ইকুয়াল টু ma প্লাস na। ওকে, আরেকটা কি হইতে পারে, আরেকটা কি হইতে পারে, এটা গেল বন্টন বিধির একটা নিয়ম, এটা হচ্ছে বন্টন বিধির একটা নিয়ম। আচ্ছা, সো এইটা যেমন সত্য তার উল্টাটাও কিন্তু সত্য, এটা যেমন সত্য তার উল্টাটা সত্য। দুইটা ভেক্টরকে আলাদা আলাদা গুণ করে যে লেখা যায়, এক করে যোগ করে একই জিনিস লেখা যায়। বুঝতে পারছো, বুঝতে পারছো? ঠিক আছে, এই হচ্ছে বন্টন বিধির একটা নিয়ম। আগে এই একটা নিয়মের উপর বেস করে আমরা হচ্ছে জিনিসটা একটু বুঝবো, ঠিক আছে? এবার এই যে একটা সূত্র তোমারে পড়াইলাম না, এই সূত্রটা পড়াইলাম না, এই যে বন্টন বিধির এই সূত্রটা পড়াইলাম না, হ্যাঁ, এইটার উপরে একটা স্টার মার্ক দাও।
এটার উপর স্টার মার্ক দাও। ঠিক আছে, এখন কেন স্টার মার্ক দিবা? দিবা এই সূত্রের একটা ইউজ আমি তোমাকে এখন দেখাবো। কেমনে দেখাবো? দেখো এখানে কি আছে, a into a is equal to twice a প্রুফ করতে বলছে। তাহলে ধরো আমার কাছে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, a প্লাস a, তারপর আমি লিখলাম যে a এর সাথে a না, a এর সাথে 1 into a আকারে আছে। তাহলে m into a, n into a এই আকৃতিতে আছে। এই আকৃতিতে থাকা যা কথা, আমরা কি এই m কে এটাকে চিন্তা করি m, এটাকে চিন্তা করি n, m into a, n into a এই ফরম্যাটে আছে না? m into a মনে মনে কি চিন্তা করব? মনে মনে চিন্তা করতে পারি এটাই হচ্ছে আমার সেই কি, এটাই হচ্ছে আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ছোট ভাই m, এটাকে কি চিন্তা করব? n। তাহলে এইখানে কি আমি লিখতে পারি যে m প্লাস n, রাইট? এখানে আমি কি লিখতে পারি? m প্লাস n। ঠিক ওই কাজটাই আমি এখানে করব, যে 1 প্লাস 1 ইন্টু a। তাহলে এই দুইটাকে গুণ করলে কি পাওয়া যাবে? টুয়াইস এ। বুঝছো? এই দুইটাকে গুণ করলে কি পাওয়া যাবে? টুয়াইস এ। দ্যাটস ইট, একদম সহজ। বলো এর থেকে সোজা জিনিস আর দুনিয়াতে এক্সিস্ট করে? এর থেকে সোজা জিনিস আর দুনিয়াতে এক্সিস্ট করে? এবার এটার উপরে 3টা স্টার দিয়ে রাখো, এটার উপরে 3টা স্টার দিয়ে রাখো, দেখবা পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, এটার উপরে কয়টা স্টার দিব? 3টা স্টার, দেখবো পরবর্তীতে এই জিনিসটা কাজে লাগবে। ওকে, আচ্ছা সেম ভাবে দেখো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর ক্ষেত্রে আমরা বন্টন বিধি ইউজ করতে পারি। কিভাবে বন্টন বিধি ইউজ করতে পারি দেখাও। বলছে এটা প্রুফ করে দেখাইতে। এগুলো কিন্তু সবগুলো প্রুফ আসতে পারে, ঠিক আছে? দেখো এটাও কিন্তু বন্টন বিধিরই একটা প্রুফ, এটাও কিন্তু বন্টন বিধিরই একটা প্রুফ। কিভাবে তোমার কাছে মনে নাও হইতে পারে, দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, m মাইনাস n a বার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি না যে m প্লাস মাইনাস n ইন্টু a বার। তারপরে আমরা বন্টন বিধিতে কি সূত্র পড়ছি, দেখো এটাকে আমি ইচ্ছা করে মাইনাসে নিয়ে আসলাম। তারপর আমরা বন্টন বিধিতে কি সূত্র পড়ছি, যে একবার m এর সাথে গুণ হবে, আরেকবার n এর সাথে গুণ হবে। অর্থাৎ এই পোরশনে যেই থাকবে তার সাথে একবার গুণ হবে, এই পোরশনে যে থাকবে তার সাথে একবার গুণ হবে। দেখো তো তাই লিখছি কিনা? তাহলে এই পাশ থেকে এটাকে লিখে দিবা বন্টন বিধি, যে m প্লাস n ইজ ইকুয়াল টু m ইন্টু a প্লাস n ইন্টু a। এটা কার বিধি? বন্টন বিধি। এটা সাইড নোটে লিখে দিবা। এটা কি করবা? সাইড নোটে লিখে দিবা, না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। এখানে সাইড নোটে লিখে দিবা। তাহলে দেখো এই জিনিসটা কি আমরা কি লিখতে পারি, m অফ a মাইনাস n অফ a। দ্যাটস ইট, শেষ, প্রুফড, শেষ, আর জীবনে কিচ্ছু নাই, প্রুফড। ওকে, এখন দেখো বন্টন বিধির আরেকটা রুলস আমি তোমার একটু পড়ানোর চেষ্টা করতেছিলাম, যে আমার কাছে যদি এমন থাকতো যে m ইন্টু a প্লাস b, ঠিক আছে? ওকে, এখানে কি লিখছি, m ইন্টু a প্লাস b, যে দুইটা ভেক্টর যোগ করে তার সাথে কোন একটা সংখ্যা গুণ করা যে কথা, ইন্ডিভিজুয়ালি একটা সংখ্যাকে গুণ করে যোগ করা এবং অপর একটা সংখ্যাকে m দিয়ে গুণ করে তারপরে দুইটাকে যোগ করা একই কথা। বুঝছো 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 বুঝছো? যে ইন্ডিভিজুয়ালি আমার ধরো দুইটা ভেক্টর a আর b, তাদেরকে যোগ করে গুণ করা যে কথা, আগে m দ্বারা এটাকে গুণ করলাম, আবার m দ্বারা b কে এটা গুণ করলাম, তারপরে যোগ করা একই কথা। ঠিক আছে, এখন দেখো এইটার প্রুফ কোথায় লাগবে? এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার। কেমনে লাগবে? কেমনে লাগবে তাকাও, লুক এট হিয়ার। m অফ a কে আমরা কি লিখতে পারি? a, এবং b কে লিখতে পারি মাইনাস b। ওকে, লিখতে পারি? বলো লিখতে পারি? হ্যাঁ। এবার বন্টন বিধি অ্যাপ্লাই করব, যে ফার্স্টে m কে নিব, m কে নিয়ে এই পাশে গুণ করব, তারপর আবার m কে নিব, দেন এই পাশে গুণ করব, m কে নিব, দেন এই পাশে গুণ করব। ওকে, তাহলে m অফ a এর মতোই থাকবে। এই যে দেখো এখানে কি আসতেছে, প্লাস, এদিকে আসবে একটা মাইনাস, এদিকে হচ্ছে mb, রাইট? এদিকে কি লিখতে পারি? mb। তারপর এখান থেকে কি লিখতে পারি? m ইন্টু মাইনাস mb। এই যে এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা কার জন্য? বন্টন বিধির জন্য। এরকম লিখে দিবা সাইড নোট। এটা কি করবা, যে ভাইয়া এখানে আমি কি অ্যাপ্লাই করছি? বন্টন বিধি অ্যাপ্লাই করছি। এখানে আমি কি অ্যাপ্লাই করছি? বন্টন বিধি। দ্যাটস ইট, একদম সহজ, একদম সহজ। বুঝা গেল? একদম সহজ। দেখছো? তাহলে এই ভেক্টর যোগের এই সাধারণ যে বিধিগুলো আছে সবগুলো না, সাধারণ বিধিগুলো সবগুলো না। বলো আর কি কোনো কষ্ট আছে তোমার জীবনে? নাই। এখন আসো এইটা, এইটা 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 সাধারণ বিধির পরে এইটা। তোমার বইয়ের ভিতরে এরকম একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের বি নাম্বার ম্যাথ। এটা কোনটা? উদাহরণের বি নাম্বার ম্যাথ। দেখাও যে এটা সমান সমান, এটা সমান সমান এইটা।
এটা কি উদাহরণের বি নাম্বার ম্যাথ। এটা কি বলো উদাহরণের বি নাম্বার ম্যাথ। ওকে আচ্ছা এটা একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, মানে একটু ঝামেলা আছে। দেখো ফার্স্টে এটা থেকে এইটা প্রুফ করব, তারপরে এইটা থেকে এইটা প্রুফ করব। ওকে এখন এটার টেকটিকটা হচ্ছে যে তোমার ওই যে প্রথম যে টেকটিকটা শিখাইছি ওইটার মতো। এটার টেকটিকটা হচ্ছে এই যে এখানে প্রথম একটা টেকটিক শিখাইলাম না, যখনই তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে একটা মাইনাস আছে আর একটা মাইনাসের ভিতরে ঢুকাই দিতে বলছে, বা একটা মাইনাস আর একটা মাইনাসের ভিতরে ঢুকাই দিতে বলছে, এটার টেকটিকটা হচ্ছে এরকম যে তোমার দুইটা ভেক্টর বিপরীত ভেক্টর ধরতে হবে। তো দেখো আমার এইখান থেকে শুরু করতে হবে, তাহলে আমার ধরতে হবে যে এম এ প্লাস মাইনাস এম এ ইজ ইকুয়াল টু নাল ভেক্টর, ইজ ইকুয়াল টু কি ধরছি নাল ভেক্টর। তারপরে আমি কি করব, তারপরে আমি এখান থেকে যদি এম কমন নেই, কি কমন নিছি দুইটা থেকে এম কমন, তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 0, ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 0। বুঝছো এখানে কি করছি বুঝছো ঘটনা বুঝছো। এই জায়গায় আমি এইটাকে ফার্স্টে যেহেতু এইটা দেওয়া আছে তাই এইটাকে ভ্যানিশ করার জন্য এইটার ঠিক বিপরীত ভেক্টর গুণ করছি, এটার ঠিক বিপরীত দেখছো, এটা ঠিক, এটা যেহেতু এই যে দেখো এটা হচ্ছে ভিতরে এ, এটা কোথায় এ, এটা হচ্ছে এই যে এইভাবে এ মাইনাস এম এ, তাই এটার জন্য কি করলাম এটার এইভাবে গুণ করলাম, ঠিক আছে। এটা বিপরীত ভেক্টর, এই পুরোটার বিপরীত ভেক্টর গুণ করছি, যোগ করছি, সরি বিপরীত ভেক্টর কি করছি যোগ করছি। যোগ করার ফলে এখান থেকে এম কমন নিছি, কি কমন নিছি এম কমন নিছি, তোমরা লিখে রাখো ঠিক আছে। এখান থেকে কি করছি এম কমন নিয়েছি। ওকে এখান থেকে কি করছি এম কমন নিয়েছি, তার ফলে আমরা কি লিখতে পারি এ প্লাস মাইনাস এ। এর পরের লাইন কি হবে দেখো, আবার এম দিয়ে গুণ করে দিবে, এবার বন্টন বিধি চালাবো যে এম অফ এ প্লাস এম অফ মাইনাস এ। দেখছো এবার এই যে দেখছো এটা চলে আসছে, দেখছো এবার ফার্স্টে কাজ কি এই যেটা ছিল তার বিপরীত ভেক্টর, এই মাইনাসটা কোথায় বাইরে, তাই আমি এখানে কি নিছি প্লাস, এটা বিপরীত ভেক্টর গুণ করছি, এখান থেকে এম কমন নিছি এরকম লিখছি, এবার আবার এম দিয়ে গুণ দিয়ে দিলাম। আচ্ছা এবার আমার জীবনের সমস্যা কি ক্রিয়েট করতেছে, এই যে এইটা আমার জীবনের সমস্যা কি ক্রিয়েট করতেছে, এই যে এইটা দেখছো সমস্যা কে ক্রিয়েট করতেছে বলো, সমস্যা কে ক্রিয়েট করতেছে, এই যে মহাশয়, এই যে একে এখন ভ্যানিশ করতে হবে, একে এখন ভ্যানিশ করে দিতে হবে, একে এখন কি করতে হবে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে একে ভ্যানিশ করার জন্য কি করবা যে এম এ প্লাস মাইনাস এম এ যোগ করো, এইদিকে মাইনাস এ 0 প্লাস মাইনাস এম এ, দেখছো ওকে ভেরি কেয়ারফুল। এখানে এম ইন্টু এ এটার বিপরীত ভেক্টর কি যোগ করছি দেখছো মাইনাস এম ইন্টু এ, এটার বিপরীত ভেক্টর কি যোগ করছি মাইনাস এম ইন্টু এ। এবার এই দুইটা বিপরীত ভেক্টরের যোগফল হচ্ছে আন্ডার বা নাল ভেক্টর, এখানে পড়ে আছে মাইনাস এ প্রাইম আর এখানে পড়ে থাকবে মাইনাস এ বার। অতএব এম ইন্টু মাইনাস সরি উল্টা করে যদি তুমি লেখো এটাকে সামনে আইনা লেখো যে এম ইন্টু এ বার, এটাকে আগে আইনা লিখছি ইজ ইকুয়াল টু এম ইন্টু মাইনাস এ বার, এটার সমান শেষ, এটার সমান এটা কি করে দিছি শেষ করে দিছি। বুঝতে পারলাম কোনটার বিপরীত ভেক্টর তুমি নিতেছো দ্যাটস ইম্পর্টেন্ট। যেহেতু আগে এটার মাইনাস তাই এখানে কি দিছি প্লাস, তারপরে এটা এম কমন নিয়ে এরকম লিখছি, তারপরে এম দিয়ে আবার গুণ দিয়ে দিছি, এবার এইটাকে সরাতে যাচ্ছে তার বিপরীত ভেক্টর কি দেখছো এই যে মাইনাস শেষ। এখন অনেকে মনে করতেছে ভাই এটা তো একদমই সেম, কিন্তু দেখো পরেরটা যখন প্রুফ করতে যাবে তখন তুমি ব্যাপারটা ফিল করবা। এখানে কি আছে দেখো এম ইন্টু মাইনাস এ বার, রাইট এম ইন্টু মাইনাস এ বার, কেয়ারফুল এম ইন্টু মাইনাস এ বার, এটার বিপরীত ভেক্টর কি হবে কেউ বলতে পারবে? এটার বিপরীত ভেক্টর হবে এম ইন্টু এ বার ইজ ইকুয়াল টু 0। বুঝা যায় বুঝা যায় বুঝা যায় বুঝা যায় ওকে। দ্বিতীয়টা, এবার দ্বিতীয়টা ওকে। এবার দেখো এখান থেকে কি কমন নিব এ কমন নিব, আরে পাগলা কারণ কি দেখো এখানে পড়ে থাকবে মাইনাস এম প্লাস এখানে পড়ে থাকবে এম, ওকে এখানে পড়ে থাকবে মাইনাস এম, এখানে পড়ে থাকবে কি এম, এখানে পড়ে থাকবে মাইনাস এম, এখানে পড়ে থাকবে এম, এখান থেকে কি কমন নিছি এ কমন নিছি, এ কমন নিয়েছি ওকে। এখান থেকে কি কমন নিছি এ কমন নিছি, দেখা যায় ওকে হ্যাঁ দেখা অবশ্যই যাবে। এখান থেকে কি কমন নিছি বলো এ কমন নিছি, এগুলা বইতে এক্সপ্লিসিটলি কোথাও লেখা নাই, এগুলা বইতে কোথাও লেখা নাই দেখছো। এটার বিপরীত ভেক্টর বুঝছো, এই যে দেখো এখানে কিন্তু এটার ভিতরে প্লাস নিয়েছি,
এবং যেহেতু যেইটা আমাকে প্রুভ করতে হবে যার সাথে নেগেটিভ, দেখছো এই জায়গা থেকে কিন্তু এম কমন নেই, যেতে কি কমন নিছি, এ কমন নিছি, এবং তার ফলে এটা পেয়ে গেলাম। এবার এখন যদি তুমি এটার সাথে গুণ করে দাও, তুমি লিখতে পারবা মাইনাস এম ইন্টু এ বার প্লাস এম ইন্টু এ বার ইজ ইকুয়াল টু কি, জিরো। ইজ ইকুয়াল টু কি, জিরো। ইজ ইকুয়াল টু কি, জিরো। এবার তোমার এখান থেকে কি প্রুফ করতে হবে দেখো, এবার তোমার এখান থেকে কি প্রুফ করতে হবে দেখো। তোমার সমস্যা ক্রিয়েট করতেছে কে, সমস্যা, আচ্ছা এই যে এইটা তো আছে, ঠিক আছে, তাহলে তোমার সমস্যা ক্রিয়েট করতেছে কে, এই যে এইটা, আমার এটাকে তো রাখতে হবে, তাহলে সমস্যা ক্রিয়েট করতেছে কে, এই যে এইটা, এটাকে ভ্যানিশ করতে হবে, এটাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। এখন কেমনে ভ্যানিশ করব, মাইনাস এম এ বার প্লাস এটার বিপরীত ভেক্টর কে প্লাস মাইনাস এম এ বার, ওকে, এটার বিপরীত ভেক্টর কে মাইনাস এম এ বার, এটা সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস এম ইন্টু এ বার, রাইট। এই যে এইদিকে যে জিনিসটা যোগ করছি এইদিকেও কি করতে হবে, সেম জিনিসটাই যোগ করতে হবে, ঠিক আছে। অথবা এইভাবে চিন্তা করতে পারো যে এইদিকে যে জিনিসটা যোগ করছি এদিকেও কি আমার সেম জিনিসটাই যোগ করতে হবে, যে এইদিকে যে জিনিসটা যোগ করছি এদিকেও কি সেম জিনিস যোগ করছি, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারো, এম এ বার প্লাস এই দুইটা বিপরীত ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে যাবে নাল ভেক্টর। নাল ভেক্টরের সাথে কোনো কিছু যোগ করা অ্যাকচুয়ালি কি জিনিস, সেম জিনিস। অতএব মাইনাস এম এ বার ইজ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু এ বার ইজ ইকুয়াল টু এম ইন্টু মাইনাস এ বার। দ্যাটস ইট, দ্যাটস ইট, ওকে, শেষ। এই যে এটা সমান সমান তো এটাই আসবে, লাস্ট মোমেন্টে আমরা এই লাইনটা লিখে দিতে পারি, বুঝছি, ওকে। যে দেখো এটা কিন্তু আবার কনফিউজ হও না তোমরা, যে এই পার্টটুকু যে মাইনাস এম এ বার ইজ ইকুয়াল টু আমি কি লিখছি, মাইনাস এম ইন্টু এ, এই যে এখানে প্রুফ করে আসছি, এই যে এখানে প্রুফ করে আসছি, ওকে, এই যে এখানে প্রুফ করে আসছি, শেষ, দ্যাটস ইট। এটাই খুবই সহজ, এটা মানে মানে ভেরি অবভিয়াস থিং, ভেরি অবভিয়াস, ওকে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে একটু শিখতে হবে, কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে শিখতে হবে, এইটা 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 এইটা, ওকে। এখন আমাদেরকে চারটা জিনিস একটু শিখতে হবে, দেখি চারটা থিওরি একটু শিখতে হবে, এই চারটা থিওরি আবার প্রুফও শিখতে হবে, ওকে। আমরা আগে থিওরি চারটা দেখবো, ফার্স্টে থিওরি চারটা দেখবো এবং এই থিওরি চারটার উপরে বেস করে আমরা চারটা প্রুফ শিখবো, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা প্রুফ শিখবো, ঠিক আছে। ফার্স্টে চারটা থিওরি শিখবো, পরে এই চারটা থিওরির উপরে বেস করে অবশ্যই অবশ্যই প্রুফ শিখবো। দেখো কি বলতেছে, এটা একটা ট্রাপিজয়েড, এটা একটা কি ট্রাপিজয়েড। আমরা থিওরি চারটা আগে একটু দেখি, আগে ফার্স্টে কি দেখবো, থিওরি চারটা একটু দেখবো, ঠিক আছে। এবং এইখানে আমার কি লাগবে, অবস্থান ভেক্টরের ইউজেস জানতে হবে, এখানে আমার কি জানতে হবে, অবস্থান ভেক্টর ইউজেস জানতে হবে। দেখো থিওরিগুলো একটু ভালো করে লক্ষ্য করো, থিওরি ফার্স্টেরটা বলতেছে যে এটা একটা কি ভেক্টর, এটা একটা কি ভেক্টর, ভালো করে লক্ষ্য করো, এটা একটা ট্রাপিজয়েড, এটা কি ট্রাপিজয়েড, ওকে। এবং ট্রাপিজয়েমের এই দুইটা বাহু, এইটা এবং এইটা, এই মাঝখানেরটা ভুলে যাও, মাঝখানেরটা আপাতত ভুলে যাও, ঠিক আছে। মাঝখানেরটা কি করো, আপাতত লেভেলের জন্য এটা ভুলে যাও, মাঝখানেরটা আপাতত লেভেলের জন্য এটা কি করো, ভুলে যাও, মাঝখানেরটা জানার দরকার নেই, ওকে। তাহলে এই বাহু আর এই বাহু এটা পরস্পর কেমন বাহু, সমান্তরাল বাহু, এটা পরস্পর কেমন বাহু, সমান্তরাল বাহু, কিন্তু সমান নয়। দেখো এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, এই যে এবি ছোট সিডি বড় বা ডিসি বড়, ঠিক আছে। এটা কি বাহু, সমান্তরাল বাহু। আর এই দুইটা বাহু অ্যাকচুয়ালি কি বাহু বলতো, অসমান্তরাল বাহু। এই দুইটা বাহু অ্যাকচুয়ালি কি বাহু বলতো, অসমান্তরাল বাহু। অর্থাৎ এরা পরস্পর কোথাও যেয়ে ছেদ করবে, এরা পরস্পর কোথাও যেয়ে ছেদ করতেছে, আর এরা কি চিক 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 আকারে সমান্তরালে চলতে থাকবে, এরা কি করবে, সমান্তরালে চিক 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 আকারে চলতে থাকবে। বুঝছো 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 আচ্ছা, এবার আমাকে বলতেছে যে এই অসমান্তরাল যে দুইটা বাহু আছে এডি আর বিসি, এদের যদি আমি মধ্যবিন্দু নেই, মধ্যবিন্দু কি কি, এদের মধ্যবিন্দু ধরো আমি বললাম এদের মধ্যবিন্দু হচ্ছে পি আর কিউ, এদের মধ্যবিন্দু কত, পি আর কিউ। পি হচ্ছে এডি এর মধ্যবিন্দু, আর এই যে ই কি আমার বিসি এর মধ্যবিন্দুকে কিউ। এবার এই মধ্যবিন্দু বরাবর যদি আমি একটা ভেক্টর কল্পনা করি, তাহলে এই পি কিউ ভেক্টরের যে মান, পি কিউ ভেক্টরের যে মান সেটা হবে কি, বা পি কিউ ভেক্টরের যে মান হবে সেটা হচ্ছে এই যে এবি যে ভেক্টর আছে, এই এবি ভেক্টরের মান প্লাস এই যে ডিসিডি ভেক্টর,
এই সিডি যে ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মানের যোগফলের অর্ধেক, এই দুইটা ভেক্টরের মানের যোগফলের অর্ধেক, এবং PQ must be parallel to half of AB plus DC। বুঝছো? এটাই বলতে চাচ্ছে যে দুইটা জিনিস, যে PQ ভেক্টরের মান কি হবে, যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর যে মান হবে সে মান হবে কি AB প্লাস DC, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের ভেক্টরের মানের যোগফলের অর্ধেক। এবং এটা দিক কেমন হবে দেখো, যে PQ কার সমান্তরাল, AB প্লাস DC, এটা সমান্তরাল, AB প্লাস DC যোগফলের অর্ধেক, এটা সমান্তরাল, AB প্লাস DC যোগফলের অর্ধেকের সমান্তরাল। বুঝতে পারছো? ওকে, বা ইন শর্ট তোমার যদি আমি বলি, যেটা আমার সেকেন্ড যে কন্ডিশনটা আমাকে একদম এক্সপ্লিসিটলি বলতে যাচ্ছে যে ভাই PQ সমান্তরাল AB সমান্তরাল DC, এইটা আপনারা শো করতে হবে। অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটা জিনিস আমাকে কি করতে হবে, এই জিনিসটা তো আমরা জানলাম, এই জিনিসটা আমাকে জানলাম, তাহলে এই দুইটা জিনিস আমার কি করতে হবে, শো করতে হবে। এটি হচ্ছে আমার প্রবলেম, এটা হচ্ছে আমার একটা প্রুফ আজকে, এটা আমার কি করতে হবে, শো করতে হবে। দেখো এই যে মধ্যবিন্দু এত হইলে এটা কি শো করতে হবে, দেখো লুক এট হিয়ার, যে PQ সমান্তরাল AB সমান্তরাল DC, এবং PQ হচ্ছে এটা, এই যে এই প্রপার্টিটা হোল্ড করে, PQ হচ্ছে এই প্রপার্টিটা হোল্ড করে, যে PQ ইজ ইকুয়াল টু হাফ অফ AB প্লাস DC ডিভাইডেড বাই 2, অর্থাৎ AB এবং DC এর যোগফলের অর্ধেক। দেখছো? এবং দেখো এই যে PQ যে ভেক্টরটা আছে সেটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে এইটা AB আর DC এর সমান্তরাল, এই জিনিসটি আমাকে শো করতে হবে। এটা হচ্ছে আমার একটা সামান্তরিকের একটা জিনিস, এবং সামান্তরিকের অপর একটা জিনিস আমারে বলতেছে যে আমার সামান্তরিক সেম, তার আমার সামান্তরিক সেম, এবং তার এই যে দেখো এই বাহুগুলার দিকে একটু তাকাও, যে AD বাহু এবং এখানে কি বাহু আছে BC, এরা কি অসমান্তরাল বাহু, আর এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে AB আর হচ্ছে এই যে DC, এরা কি বাহু, সমান্তরাল বাহু, এবং এদের দুইটা কর্ণ আছে, এটা হচ্ছে AC কর্ণ আর একটা হচ্ছে DB কর্ণ, একটা হচ্ছে AC কর্ণ আর একটা হচ্ছে DB কর্ণ। এবার AC কর্ণের মধ্যবিন্দু, AC কর্ণের মধ্যবিন্দু হচ্ছে P, AD কর্ণে বা AC কর্ণের মধ্যবিন্দু হচ্ছে Q, আর DB কর্ণের মধ্যবিন্দু হচ্ছে P, DB কর্ণের মধ্যবিন্দু P, AC কর্ণের মধ্যবিন্দু Q। এবার বলতেছে এই PQ ভেক্টর, PQ ভেক্টর হবে, বুঝো, হাফ অফ কি বলছে, এই যে সমান্তরাল দুইটা বাহু আছে না, সমান্তরাল বাহুর মধ্যে বড়টা মাইনাস ছোটটা, এই দুইটার আগেরটা কি ছিল, এটা কি দেখো সমান, এই ট্রাপিজয়মের কর্ণের মধ্যবিন্দুতে আমি যদি মধ্যবিন্দু নেই এবং মধ্যবিন্দু বরাবর একটা ভেক্টর কল্পনা করি, যে মধ্যবিন্দু দুইটা আঁকলাম এবং দুইটা ভেক্টরকে দুইটা বিন্দুকে একটা ভেক্টর দিয়ে সংযুক্ত করলাম, তাহলে এইখানে যে ভেক্টরটা PQ উৎপন্ন হইল, বুঝো একটা ট্রাপিজয়ম, তার দুইটা কর্ণ নিলাম, সেই কর্ণের দুইটা মধ্যবিন্দু, এই যে DB কর্ণের মধ্যবিন্দু P আর CA কর্ণের মধ্যবিন্দু Q। হয়তো আমার আঁকাটা হয় না এখানে, অত সুন্দর করে বোঝা যাচ্ছে না, বাট ঘটনাটা হচ্ছে এরকম। ঘটনাটা কি, এই যে দেখো ঘটনাটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা কর্ণ, এই যে আমি যদি একটু আঁকি, চিন্তা করো, এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, ওকে, এই কর্ণ দুইটার মধ্যবিন্দু, এটা কর্ণ দুইটার কি মধ্যবিন্দু, ধরো এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। এবার এইখান থেকে তুমি এই মধ্যবিন্দু দুইটাকে একটা ভেক্টর দিয়ে কানেক্ট করে দিলা, তাহলে এইটা কি হবে, এই যে সমান্তরাল যে দুইটা বাহু আছে AB আর DC, এই দুইটা বাহুর মধ্যে যেটা বড়টা মাইনাস ছোটটা, এটার কি যোগফলের অর্ধেক, এটা বিয়োগফলের অর্ধেক, এটার বিয়োগফলের অর্ধেক, এটার কি ফলের অর্ধেক, বিয়োগফলের অর্ধেক। ভেরি কেয়ারফুল, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটার কি কিসের অর্ধেক, এটার বিয়োগফলের অর্ধেক। এবং আমাকে বলতেছে যে PQ সমান্তরাল অলসো AB সমান্তরাল DC, এবং দেখো এটা দেখাই যায় যে PQ AB এবং DC এর সমান্তরাল, এই দুইটা জিনিস আমাকে প্রুফ করতে হবে। তাহলে কখন যোগফল হবে, যদি বলে বাহু, অসমান্তরাল দুইটা বাহুর মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, সেই দিকে যদি একটা ভেক্টর কল্পনা করো, সেটা হচ্ছে সমান্তরাল দুইটা বাহুর যোগফলের অর্ধেক। আর যদি বলে কর্ণ, দুইটা কর্ণের মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু দ্বয় দিয়ে আমি যদি একটা ভেক্টর কল্পনা করি, সেটা হচ্ছে অসমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। বুঝছো? বিয়োগফলের অর্ধেক। ঠিক এইটাকেই যদি আমি একটু ভাষায় লিখি, সেটা হচ্ছে এমন হয়, এই যে দেখছো কত জায়গায় আসছে, এটার প্রুফ গুলো কত জায়গায় আসছে, একটু ভালো করে দেখো। দেখো দুইটা প্রুফ একদমই সহজ, একবার দেখাই দিলে তুমি নিজে আরেকবার পেরে যাবা।
ওকে, এই দুইটা প্রুফ খুবই সহজ, এই দুইটা প্রুফ একবার দেখাই দিলে তুমি আরেকটা নিজে নিজে পারবা। ওকে, এবং এটা আমরা করব হচ্ছে অবস্থান ভেক্টরের মাধ্যমে, এটা আমরা করব হচ্ছে অবস্থান ভেক্টর দিয়ে, এটা আমরা করব হচ্ছে অবস্থান ভেক্টর দিয়ে। এই দুইটা প্রুফ আমরা করব হচ্ছে কি দিয়ে? অবস্থান ভেক্টর দিয়ে। ঠিক আছে, সো দেখো শুরু করি আমরা প্রুফ। যে একটি ট্রাপিজয়েমের প্রমাণ করো যে একটি ট্রাপিজয়েমের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও দৈর্ঘ্যে তাদের অর্ধেক, এটাই লিখতে চাইছি। ঠিক আছে, তো এটা হচ্ছে কোন কেসটা বলতো? ওই যে বাহুদ্বয়ের মধ্যবিন্দু, অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু। ঠিক আছে, তো আমি এটাকে কিভাবে কল্পনা করি সেটা একটু তোমাদেরকে একটু দেখাই। চিন্তা করো এটা হচ্ছে আমার একটা ট্রাপিজয়েম এবং এটা হচ্ছে ট্রাপিজয়েম একটা কিসে আছে? অবশ্যই এরকম একটা অ্যাক্সিসে কল্পনা করতেছি। ঠিক আছে, আচ্ছা জাস্ট তোমাদের একটা যে আইকা দেখাবো, ঠিক আছে, তোমার জাস্ট ব্যাপারটা ফিল করো, একটা আইকা দেখাবো। ওকে, এরকম আঁকা কিন্তু তোমার লাগবে না, মানে পরীক্ষার হলে এত কিছু লেখার দরকার হবে না। এইটাকে ধরে নাও এ, দিস ইজ বি, দিস ইজ ডি, দিস ইজ সি। ওকে, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এটা ও বিন্দু, এখন আমি তোমারে বলি যে এ বিন্দুর অবস্থান ভেক্টর আমি ধরলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর, বলতো কি হবে? এ ভেক্টর অবস্থান ভেক্টর কি হবে বলতো? যারা অলরেডি ক্লাস 1 করে আসছো তারা অলরেডি জানো যে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি? এ থেকে 0 পর্যন্ত, এ থেকে মূল বিন্দু পর্যন্ত যদি আমি একটা রেখা কল্পনা করি, এই যে এইখান থেকে এই দিকে যদি আমি একটা ভেক্টর আঁকি, এটাই হচ্ছে আমার কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাই আমার কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমরা কি দিয়ে নির্দেশ করতেছি? এ, জাস্ট ছোট হাতের এ। সেম ভাবে আমি যদি এইখানে লিখতাম বি বিন্দুর অবস্থান ভেক্টর, আমি এখানে কি লিখতে পারি? বি বার। বি এর জন্য কি লিখতে পারি? বি বার। ওকে, বি এর জন্য বি এর অবস্থান ভেক্টর লিখতে পারি বি বার। এই অবস্থান ভেক্টরটা দেখতে কেমন হবে আমি আইকা দেখাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট একটু আইকা দেখাচ্ছি, এটা কিন্তু সবার জন্য দেখাবো না, একটু পরে মুছে ফেলবো। ওকে, একটু পরে কি করবো? মুছে ফেলবো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, আমি যদি বলি যে ভাইয়া ডি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে কি লেখা যায়? ডি বার। এই যে ডি বার, দেখছো ডি বিন্দুর অবস্থান ভেক্টর। আরেকটা কি আসবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ছোট হাতের সি বার, ছোট হাতের সি বার। এবার আমাকে একদম একটা সত্য কথা বলবা, যারা যারা পড়ে আসছো। এটা আমার কি বিন্দু? পি বিন্দু। এটা আমার কি বিন্দু? কিউ বিন্দু। বলো তো পি বিন্দু কি বিন্দু? এ আর ডি এর মধ্যবিন্দু। কিউ হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু। গিভেন পি হচ্ছে এ আর ডি এর মধ্যবিন্দু, আর কিউ হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? তাইলে আমাকে বলো তো পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এই যে যারা যারা পড়ে আসছো, এটা কার কার মধ্যবিন্দু? এ আর ডি এর। তাহলে অবস্থান ভেক্টরের সূত্র অনুসারে এটা কি লেখা যায়? হাফ ইন্টু এ প্লাস ডি। তেমনই ভাবে আমি যদি বলি যে কিউ, এটা কার অবস্থান ভেক্টর? দেখো তো, এই যে বি আর সি এই দুটার মধ্যবিন্দু, যেহেতু এই দুটার মধ্যবিন্দু, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টরের হাফ, এটাই হচ্ছে পি আর কিউর অবস্থান ভেক্টর। বুঝা গেছে? পি আর কিউর অবস্থান ভেক্টর। বুঝতে পারছি যে অবস্থান ভেক্টর কি? মূল বিন্দু থেকে এই ভেক্টরের দিকে যদি একটা রেখা কল্পনা করি, এটাই হচ্ছে তার কি? অবস্থান ভেক্টর। এটাই কি তার কার? অবস্থান ভেক্টর। আচ্ছা, তাহলে পি থেকে কিউ এর দিকে অবশ্যই একটা কি টানতে হবে? ভেক্টর টানতে হবে। ওকে, খুবই সুন্দর কথা। এবার আসো আরো কিছু মজাদার জিনিসপত্র তোমাদেরকে একটু মনে করাই দিই। ঠিক আছে, সবই দেখো এতক্ষণ বেসিক যা যা পড়ছি ওই বেসিকের উপরে বেস করে আমরা প্রত্যেকটা ম্যাথ আমরা এখন বেসিকের উপরে বেস করে করতে পারবো। যারা প্লিজ দেখো না বেসিকগুলো, প্লিজ আগের ক্লাসগুলো দেখে আসো ভাইয়া, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, প্লিজ বা আই ট্যাবে চলে যাবে উপরে, ওইটা তোমরা একটু দেখে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন কি হবে দেখো, আমি যদি বলি এবি সমান সমান কি লেখা যায়? এবি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সবাই আমরা জানি ওবি মাইনাস ওএ। রিজন কি? যদি এবি কে আমি চিন্তা করি এটা একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এবি কে চিন্তা করি যদি এটা একটা সরণ ভেক্টর, আমি জানি কি সরণ ভেক্টর মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কোথায় যায়? শেষ হচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে ফাইনাল কে বি, ইনিশিয়াল কে এ। দেখছো, এই এ থেকে বি এর দিকে, তাহলে ফাইনাল হচ্ছে বি, ইনিশিয়াল হচ্ছে এ। আর এই যে ও বি, এটা মানে কি?
এটা মানে কি বি বি ইসের বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। যারা আগে পড়ে আসো তাদের জন্য এটা খুবই সোজা লাগতেছে। আচ্ছা ডিসি যারা দেখো নাই তারা একটু কষ্ট করে ফার্স্ট ক্লাসটা দেখে আসো, একটু টাইটা না দেখো লাগলে। ডিসি মানে কি, এই যে ডি থেকে সি এর দিকে, তাহলে এটার ফাইনাল কোথায় ওসি মাইনাস ওডি, রাইট? ওসি কত সি ভেক্টর, ওডি মানে ডি ভেক্টর। আচ্ছা এটা কেন বাই করলাম? এখন দেখো পি কিউ যদি আমাকে বের করতে হয় তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কি লিখতে হবে, ও কিউ বা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বা ও কিউ মাইনাস ওপি। এখন ও কিউ সমান সমান কি, এই যে দেখো শিখে আসছি আমরা, হাফ অফ বি প্লাস সি মাইনাস ওপি মানে কি হাফ অফ কি বলতো এ প্লাস ডি। শেষ, আমার ম্যাথ করা শেষ। ঠিক আছে, আমার ম্যাথের 70% শেষ। কিভাবে 70% শেষ ওইটাই দেখাচ্ছি। এখন তোমার মাথার মধ্যে ঢোকার কথা যে ভাইয়া কেমনে কেমনে শেষ হয়ে গেল, একটু ভালো করে লক্ষ্য করো। হাফ কমন নিলাম, এখানে লিখলাম বি প্লাস সি মাইনাস এ মাইনাস ডি। ওকে দেখো তো বি মাইনাস এ এটাকে একটু লিখলাম, এক পাশে লিখলাম, প্লাস দিলাম, অপর পাশে লিখলাম সি মাইনাস ডি। কোনো সমস্যা আছে? এই সি কে রাখলাম আর মাইনাস ডি কে এক পাশে করলাম, বি আর মাইনাস এ কে এক পাশে করলাম। দেখো এই যে বি মাইনাস এ এই জিনিসটাই অ্যাকচুয়ালি এ বি, সি মাইনাস ডি এই জিনিসটা আসলে ডিসি। তাহলে এটা সমান সমান লেখা যায় হাফ অফ কি এ বি প্লাস ডিসি। শেষ, দ্যাটস ইট। পাইছো? ক্লিয়ার? শেষ হয় না। এটা তো আমরা জাস্ট যোগফলের অর্ধেক এটা প্রুফ করলাম। এখন আমাদের কি প্রুফ করতে হবে, যে এই পি কিউ এই ভেক্টরটা এ বি এবং ডিসি এটার কি সমান্তরাল। ওকে, এটা কি সমান্তরাল, বুঝতে পারছো? একদম সহজ। এ বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, চারটা অবস্থান ভেক্টর বের করব, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করব, দেন এবি ডিসি এটা বের করব, পি কিউ বের করে এটা প্রুফ করে দিব। মেইন কাজ এই পর্যন্ত। এরপর একটু জাস্ট লিখতে হবে, এরপর একটু জাস্ট লজিকটা লিখতে হবে, এরপর একটু জাস্ট কি লিখতে হবে, লজিকটা লিখতে হবে। চলো লজিকটা কি বলবা? লজিকটা বলবা হচ্ছে এরকম, লজিকটা বলবো হচ্ছে এরকম যে ভাইয়া দেখেন যে আমার তো এই জিনিসটা সত্য, এই জিনিসটাও সত্য, রাইট? ঠিক আছে। আচ্ছা উপরের পার্টটুকুকে আমরা একটু মুছে দিই। এই উপরের পার্টটুকু তো আমার লাগতেছে না, ওটা তো ওই পেজেই আছে। ওকে, তো এটা তো এরকম তাই না, এটা তো মোটামুটি এরকম। এই মাঝখানে দুই লাইনও মুছে দিতে পারি। ওকে আচ্ছা লাইন লাগবে শুধু একটা, এই একটা লাইন। ওকে লাইন লাগতেছে কি শুধু এই একটা। ওকে তাহলে আমরা মোটামুটি এই সমান এই জিনিসটা এখানে লিখতে পারি যে PQ is equal to AB plus DC। এখন দেখো এটা লেখার সাথে সাথে এর মানে কি, এর অর্থ হচ্ছে আমি যদি এটার শুধু PQ এর ভ্যালু নেই, আমি যদি শুধু PQ এর ভ্যালু নেই, আমি যদি শুধু PQ এর মান নেই, তাহলে PQ এর মান হচ্ছে হাফ অফ, যেহেতু এখানে PQ এর মান নিছি তাহলে এখানেও কি নিব শুধু AB এর মান প্লাস শুধু DC এর মান। তাহলে এই যে যোগফলের অর্ধেক এই ব্যাপারটা প্রুফ করা ডান। ঠিক আছে, এখন দেখো আমি লিখতে পারতেছি যে এবি ও ডিসি এই যে দুইটা ভেক্টর আছে তারা অশূন্য ভেক্টর, তারা অশূন্য ভেক্টর, রাইট? এবং এবং এবি ও ডিসি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল। তাইলে আমি কি বলতে পারি যে দুইটা ভেক্টরের ধারক রেখা যখন পরস্পর সমান্তরাল হয় তাহলে এবি মাস্ট বি সমান্তরাল ডিসি, রাইট? এটা সত্য। ওকে এখন দুইটা ভেক্টর সমান্তরাল, তাদের লব্ধিও তাদের নিজেদের সমান্তরাল। যেহেতু দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে এই যে দুইটাকে আমি যখন যোগ করতেছি এবি প্লাস ডিসি, এটাও কি তারা এবি প্লাস ডিসিও তাদের পরস্পরের সাথে সমান্তরাল, তাই না? দুইটা ভেক্টর যোগ করলে যেহেতু তাদের ধারক রেখা অবশ্যই
পরস্পর সমান্তরাল, তাহলে এই দুইটা ভেক্টরের যোগ করলে যে ভেক্টরটা পাবা ওইটাও কি তাদের পরস্পরের সমান্তরাল। এখন দেখো তো পিকিউ আমার কি, পিকিউ ভেক্টরটা হচ্ছে এই সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কোনটা? সমান্তরাল ভেক্টর এবি প্লাস ডিসি। এই এবি প্লাস ডিসি এর দেখো স্কেলার গুণিতক, দেখছো স্কেলার মানে কি, এই যে হাফ, হাফ দিয়ে গুণ করছো তাই না। এবং আমরা জানি কোন একটা ভেক্টর স্কেলার গুণিতক হইলে, কোন একটা ভেক্টর স্কেলার গুণিতক হইলে, এই যে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এটা কেমন গুণিতক? স্কেলার গুণিতক না, মনে পড়ে আমরা কি শিখে আসছি? কোন একটা ভেক্টর তার স্কেলার গুণিত হলে অবশ্যই সেটা আদি ভেক্টরের কি সমান্তরাল। কোন একটা ভেক্টর স্কেলার গুণিতক হইলে সেটা অবশ্যই কোন একটা ভেক্টর এই পুরো ভেক্টরটা স্কেলার গুণিতক। তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু এটার স্কেলার গুণিতক। তাহলে পিকিউ ভেক্টরটা যদি এটা স্কেলার গুণিতক হয় তাহলে পিকিউ ভেক্টরটা কার সমান্তরাল? এই দুইটা ইন্ডিভিজুয়ালের সমান্তরাল, এই দুইটার ইন্ডিভিজুয়ালের সমান্তরাল। বুঝা গেছে? তাহলে আমরা জানি, আমরা দেখতে পারতেছি যেহেতু পিকিউ হলো এবি প্লাস ডিসি এর স্কেলার গুণিতক, এবি প্লাস ডিসি এর স্কেলার গুণিতক, তাহলে এরপর ওই লাইনটা লিখবা একটু, ওই যে ধারক রেখার স্কেলার গুণিতক, অতএব পিকিউ স্কেলার গুণিতক এবং ওই লাইনগুলো একটু লেখা লাগবে। ধরো এটাও একটু মুছে দিই, তো আমার লাগতেছে না। ওকে, তাহলে এইখান থেকে আমি এই জিনিসটাকে একটু মুছে এই পাশে নিয়ে আসতে পারি, তাই না। এখান থেকে কি লিখবো, যে পিকিউ হলো এবি প্লাস ডিসি এর স্কেলার গুণিতক। এর কেমন গুণিতক? স্কেলার গুণিতক। বুঝতে পারছো? কেমন গুণিতক? স্কেলার গুণিতক। তার পরের লাইনটা কি হবে বলতো? মাথার মধ্যে এর পরের লাইনটা খেলতে হবে। যেহেতু এটা একটা স্কেলার গুণিতক এবং দেখতে পাচ্ছি যে পিকিউ, এবি ও ডিসি এরা অশূন্য ভেক্টর, এরা অশূন্য এবং এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল। ধারক রেখা পরস্পর কেমন সমান্তরাল। এই যে আমি একটা লিখে দিলাম, আমি কিন্তু বাকিগুলো লিখে দিব না, সবগুলো এরকম নিজের মতো করে সুন্দর করে বুঝে লিখবা। সমান্তরাল, অতএব পিকিউ সমান্তরাল এবি সমান্তরাল ডিসি। প্রুফড। তাহলে এক পাশে আমার এইটা প্রুফ, এক পাশে আমার এইটা প্রুফ। দেখছো? ডান? বুঝা গেছে? ক্লিয়ার? বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, বলো একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা। বুঝতে পারছো? হ্যাঁ বলো, বুঝতে পারছো? একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? 100% ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। ডান? আচ্ছা, এবার আসো এইটা দেখি। এটা কি বলতেছে? ট্রাপিজয়েডের সাহায্যে প্রুফ করো এটা সমান এটা। এবার আমাকে কি বলছে দেখো, আমাকে বলতেছে যে ভাইয়া কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে বিয়োগফলের অর্ধে। কর্ণদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার কি অর্ধেক। এবার আমাকে কি বলতেছে যে ঘটনা সেম ভাই, ঘটনাটা একটু সেম। ওকে, এবার আমার জাস্ট এখানে কি আসতেছে? কর্ণ আসতেছে। জাস্ট ভাই কি আসতেছে? এই জায়গায় একটা কি আসতেছে? কর্ণ। ওকে, জাস্ট এখানে কি আসবে দেখো ভাইয়া, কর্ণ আসবে। তাহলে তো আমি জাস্ট আঁকবো না, আমি তোমাদেরকে একটু দেখাই দিব। এটা ফুল আঁকার দরকার নেই। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। তাহলে এটার কর্ণ কই? এই হচ্ছে একটা কর্ণ আর এই হচ্ছে আরেকটা কর্ণ। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কোনটা? এই যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এবার আমি কি করলাম? এই পি কিউ কে যোগ করে দিলাম। এবার আমি কি করছি? পি কিউ রে যোগ করে দিছি। দেখছো আমি কি করছি? পি কিউ দুইটারে যোগ করে দিছি। আর এইদিকে একটা ভেক্টর কল্পনা করছি, এইদিকে আর একটা ভেক্টর কল্পনা করছি। ওকে, আচ্ছা, তাহলে তুমি আবার আগের মতো আমাকে বলো এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু বি বার।
সি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু সি বার, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু ডি বার লিখা যায়। সবকিছু লিখছি। ওকে, ভেরি গুড। রাইট নাও হোয়াট আই উইল ডু হেয়ার ফ্রম হেয়ার, তুমি আমাকে বলো। এখন দেখো পি বিন্দুটার অবস্থান ভেক্টর বের করতে হবে। পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি কার কার মধ্যবিন্দু? পি বি আর ডি এর মধ্যবিন্দু। পি কার কার মধ্যবিন্দু? পি হলো বি আর ডি এর মধ্যবিন্দু। পি কি? বি আর ডি এর মধ্যবিন্দু। পি হলো বি আর ডি, বিডি এর কি বিন্দু? মধ্যবিন্দু। পি হলো বিডি এর মধ্যবিন্দু, আর কিউ হলো সি এ, এবার এসি এর মধ্যবিন্দু। কিউ হলো এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার? একটা হচ্ছে এইটার মধ্যবিন্দু আর একটা হচ্ছে এইটার মধ্যবিন্দু। ওয়াও, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? যেহেতু এটা বি আর ডি এর মধ্যবিন্দু, তাই এটাকে লিখতে হবে হাফ অফ বি প্লাস ডি এর হাফ। কারণ এটা বি বিন্দু, এটা ডি বিন্দু, এই দুইটার অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক হচ্ছে পি। তেমনি ভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এটা এ ভেক্টর, এটা সি ভেক্টর। ওকে, এই দুইটার অবস্থান ভেক্টরের অর্ধেক, হাফ অফ এ প্লাস সি এটার অর্ধেক। বুঝতে পারছো? হাফ অফ এ প্লাস সি এর এটা হচ্ছে অর্ধেক। গট ইট? ওকে, নাইস। এবার আসো এবি সমান সমান কি লিখতে পারি? এবি সমান সমান কি লিখতে পারি? ওবি মাইনাস ও এ। তাহলে ওবি সমান সমান লিখতে পারি বি, ও এ সমান সমান লিখতে পারি এ। তারপর কি আছে? ডিসি, ওডি বা ওসি মাইনাস ওডি, ওসি মাইনাস ওডি, ওসি এর অবস্থান ভেক্টর সি ক্যাপ মাইনাস ডি ক্যাপ। বুঝছো? ডান। আচ্ছা, এবার পি কিউ, এটার অবস্থান ভেক্টর হাফ অফ কি হবে? বি প্লাস ডি এক পাশে মাইনাস হাফ অফ দেয়, মানে পি কিউ মানে কি? কিউ মাইনাস ই, মানে ও কিউ মাইনাস ওপি। রাইট? ভুল লিখছি তো। ও কিউ মাইনাস ওপি। ও কিউ, ও প্রিয়া তুমি শুনছো কি এই গান আমার? তাহলে লিখতে হবে কি? ও কিউ মাইনাস কি? ওপি। ও কিউ মাইনাস ওপি। তাহলে হাফ অফ ওকে, দাঁড়াও, বোর্ডের মাথা গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওকে, হাফ অফ, মেবি এখানে লিখতেই দিবে না সে আমাকে, সে অনেক রাগ করেছে। হাফ অফ এখানে কি লেখা যায়? ও কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ প্লাস সি মাইনাস হাফ অফ ওপি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? বি প্লাস ডি, ওকে, তাহলে হাফ কমন নিলাম, এ প্লাস সি মাইনাস বি মাইনাস ডি। ওকে, আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, মজা লাগে। দেখো এখানে যদি আমি এইবার আমি কি লিখতে পারি? দেখো এইবার আমি লিখলাম যে সি মাইনাস ডি এক পাশে সরাইলাম, সি মাইনাস ডি। দেখছো, এই যে এখান থেকে সি নিছি, এখান থেকে ডি নিছি, সি মাইনাস ডি সরাইলাম। তারপর একটা নিলাম মাইনাস, দিলাম মাইনাস কমন নিলে দেখো মাইনাসে যখন আমি এই পাশে, আচ্ছা আরেকটু ভাঙায় লিখি তাহলে তোমাদের একটু কষ্ট হবে, যে মাইনাস বি প্লাস এ এরকম পড়ে আছে। ওকে, এর পরের লাইনে আমার একটা আকাম করব, আমি আকামটা করব হচ্ছে এইভাবে। পরের লাইনে যে আকামটা করব সেটা হচ্ছে এরকম, যে ভাইয়া ভালো করে অবজার্ভ করো, ভালো করে এখানে যে আকামটা করব সেটা হচ্ছে এখান থেকে সি মাইনাস ডি, সে তো তার মতোই থাকবে, সি মাইনাস ডি সে কিন্তু তার মতোই পড়ে থাকবে। ওকে, এবার এই দুইটার থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এই যে এখানে যদি মাইনাস কমন নিছি, তো এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। রাইট? কেন হইলো এই কাজটা? কেন করলাম এই কাজটা? করলাম একটা রিজনই, কারণ এখন দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিসি মাইনাস, তারপরে কি লিখতে পারি?
ডিসি মাইনাস, এই দেখো এবি সমান সমান কি আছে, বি মাইনাস এ। প্রুফ। ওকে, কি করলাম, প্রুফ করে দিলাম। কি করলাম, প্রুফ করে দিলাম। ওকে, বুঝতে পারছো? জাস্ট সহজ, জাস্ট হালকা একটু সহজ, একদম সহজ। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, দেখো যে এবি এবং ডিসি বের করছি, পি কিউ বের করছি, এটা লিখলাম। দেন এ প্লাস সি মাইনাস বি মাইনাস ডি, সি আর ডি কে এক পাশে নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমার ডিসি, আর লাস্ট এটা মাইনাস কমন নিয়ে লিখলাম। আইডিয়াটা খুবই সহজ। এটা কি এখানে শেষ করলে হবে প্রুফ? এখানেই শেষ করে দিলে হবে? হবে না, আরেকটু সামনে আগাইতে হবে। আরেকটু সামনে আগাই কি করতে হবে, আরেকটু সামনে আগাইয়া ঠিক এই জিনিসটাকে একটু কি করতে হবে, এক্সটেন্ডেড ভার্সনে লিখতে হবে। এই জিনিসটাকে একটু কি করতে হবে, এক্সটেন্ডেড ভার্সনে লিখতে হবে। কি লিখতে হবে, কি লিখতে হবে, কি লিখতে হবে, কি লিখতে হবে, তা কথা কথা কও। এই পর্যন্ত তো লিখছি, এই পর্যন্ত এখানে কি লিখবা এখন? যে ভাই দেখেন এখানে এখন কি লিখবা, তুমি আমাকে বলো, তুমি পারবা, এটা পারবা, এটা তোমার জন্য সহজ। এখন এটা যদি আমি তোমার লিখতে বলি, তুমি কিন্তু এটা ইজিলি পারবা, ঠিক আছে? এখানে যেটা 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 আছে পুরোটাই ডিলেট, এই পুরোটাও ডিলেট। এইটা সমান সমান আমি কি যেন লিখলাম একটু আগে, পিকিউ। তাহলে অবশ্যই অবশ্যই পিকিউ এর মান হাফ অফ, এখানে কি থাকবে বলো, এখানে কি থাকবে বলো, যে ডিসি এর মান, ডিসি এর মান মাইনাস এবি এর মানের যোগফল, মানের বিয়োগফলের অর্ধেক, তাই তো? ডিসি মাইনাস এবি এটার বিয়োগফলের অর্ধেক। এটা প্রমাণ করলে কি শেষ না? তারপর কি প্রুফ করতে হবে, যে এদের অবশ্যই কি দৈর্ঘ্য কি, যে আমরা দেখতে পারতেছি যে ডি এবং ডিসি এবং এবি যেহেতু এদের ধারক রেখা পরস্পর, এই যে লেখাগুলা, এখানে যে লেখাগুলো লিখছি, যে এবি এবং ডিসি এরা অশূন্য ভেক্টর এবং এবি ও সি এর ধারক রেখা পরস্পর সমান্তরাল, তাই এটা সমান্তরাল। এবার এই যে দেখছো এখানে যোগ করছি, এখানে কি করবা, এই জায়গায় যোগ করছি, এই জায়গায় কি করবা, বিয়োগ করবা। এই জায়গায় যোগ করছি, এই জায়গায় কি করবা, বিয়োগ করবা। ওকে, এই জায়গায় হচ্ছে দেখো এই লেখাগুলাকেই, এই লেখাগুলাকেই তুমি এখানে লিখতে পারো, এই লেখাগুলাকেই এখানে লিখতে পারো। এই যে দেখো এখানে কি করছি, বলছি কি এটা যোগ, বাট এখন কি হবে, যে ডিসি মাইনাস ইতে, তাহলে এই যে এখানে কি লিখবা, যে ডিসি মাইনাস এবি, তাহলে এটাও কি পরস্পর সমান্তরাল। দেখছো এখানে কি লিখবা, এই যে এভাবে লিখবা, যে এই দুইটার অশূন্য ভেক্টর এটা এবং এটার ধারক রেখা সমান, আমি বলতে পারি এটা সমান্তরাল, এটা তাদের অশূন্য ভেক্টর। আর এই পিকিউ কি, দেখো এই পিকিউ কি এখন এই যে এটার বিয়োগফলের, যোগফল হোক বা বিয়োগফল হোক, তার কি স্কেলার গুণিতক। যেহেতু স্কেলার গুণিতক তখন তুমি বলতে পারো যে পিকিউ, পিকিউ এবি ও ডিসি এদের ধারক রেখা কি, এবি ডিসি মাইনাস এবি, ডিসি মাইনাস এবি, ঠিক আছে? তারপরে হচ্ছে ডিসি এবি এদের ধারক রেখা, এরা অশূন্য ভেক্টর, এটা কেমন অশূন্য ভেক্টর, ও এদের ধারক রেখা কি অশূন্য ভেক্টর, ও এদের ধারক রেখা, ও এদের ধারক রেখা এরা পরস্পর কি, এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল, এদের ধারক রেখা পরস্পর কেমন সমান্তরাল। যেহেতু এদের ধারক রেখা পরস্পর সমান্তরাল, তাহলে আমি বলতে পারি যে পিকিউ সমান্তরাল ডিসি সমান্তরাল এবি, ঠিক আছে? সেইভাবে লিখে টিকে এটা সুন্দর করে প্রুফ করে দিবা, দ্যাটস ইট, শেষ, ঝামেলা শেষ, পয়সা কি পয়সা হাজাম, প্রবলেম খাতাম। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝা গেল? সুন্দর। ওকে, তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের এই টপিকটা শেষ করে ফেললাম। ওকে চলো, যেহেতু আমরা ট্রাপিজম শেষ করে ফেললাম, আমরা পরের ক্লাসে ত্রিভুজ বিধিটা দেখি। আমরা পরের ক্লাসে ত্রিভুজ বিধিটা দেখি, এবং তারপরে আমাদের দুইটা টপিক থাকবে, হচ্ছে সামান্তরিক বিধির 3টা প্রুফ, ত্রিভুজের 3টা প্রুফ, সামান্তরিকের 3টা প্রুফ, ত্রিভুজের 3টা প্রুফ, এবং আমাদের একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করার মাধ্যম, একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করার মাধ্যম এটা, ঠিক আছে? সো ক্লাস নাম্বার 3 এইখানেই সমাপ্ত থাকতেছি। যদি ক্লাসটা ভালো লাগে নোট শেয়ার ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপে করতে পারো, এবং অলসো আমার একটা গ্রুপ আছে সেটা করতে পারো। দ্যাটস ইট। এভাবেই হচ্ছে তুমি তোমার নলেজটাকে বাড়াতে থাকো। আমরা পরের ক্লাসে আমাদের এই ত্রিভুজ বিধি এবং তার সাথে আমার যে একটা আরো কিছু বিধি আছে, এই যে সামান্তরিক বিধি, এই দুইটা হচ্ছে আমরা পড়ে ফেলবো।
এবং আমার লাস্ট একটা টপিক থাকবে, সেটা হচ্ছে একটা ভেক্টরকে অন্য একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা। এটা তোমাদের এসকিউ, শর্ট কোশ্চেন কিংবা কতে আসতে পারে। ঠিক আছে, সো এই তো আস্তে আস্তে বেসিকগুলো আগাচ্ছে, আস্তে আস্তে সামান্তরিক এই আমার ভেক্টরের চ্যাপ্টার আগাচ্ছে। সো এখানেই আজকের ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং চাইলে তুমি তোমার 4th নাম্বার ভিডিওটা তোমার আই ক্যাপে চলে আসবে অথবা এন্ড স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।